হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে অঙ্ক স্কুলগুলো আছে তার মধ্যে 5 নম্বরের স্কুল বাত্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার বিভিন্ন অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এক জায়গায় আছে যে 0.08 এর বর্গের মান কত হবে। 0.08 এর বর্গ সমান 0.08 তার হোল স্কয়ার, অর্থাৎ 0.08 ইন্টু 0.08, তাহলে হলো 8 8 64, দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে, দশমিকের পরে চারটে সংখ্যা, তাহলে এর আগে দুখানা শূন্য দিতে হবে, তাহলে 0.0064। তারপরে আছে 1.2997782 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান এই পর্যন্ত রাখতে হবে। তাহলে পরেরটা যেহেতু 7, সেহেতু এটা 5-এর চেয়ে বড়, তাহলে এই 9টাকে 1 বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 1, আচ্ছা এটা বলে 10 হয়ে গেল, তাহলে এটাও 10 হয়ে গেল, আর এটা 3 হয়ে যাবে, তাহলে 0.300, 1.300। 3 থেকে আছে x+7 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x² + 14x + k হলে k এর মান কত হবে। x+7 হোল স্কয়ার সমান x² + 14k, 14x + k, তাহলে বাদিকটাকে a + b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই। আমরা জানি a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b স্কয়ার, তাহলে এটা হলো a² + 2ab + b স্কয়ার, আর ডান দিকটা x² + 14x + k। তো এখানে x এর জায়গাতে এই জায়গাতে x বসাই আর b এর জায়গাতে 7 বসাই, তাহলে পেলাম x² + 7 × 14x + 7 × 49 সমান x² + 14x + k। x² দুই দিক দিয়ে কেটে দিলাম, 14x কেটে দিলাম, তাহলে 49 সমান k, তাহলে k এর মান বেরোলো 49। দুই দিকে আছে, যখন দুটি প্রশ্নের উত্তর দাও। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায়, সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, আর ট্রেনটি 17 সেকেন্ডে পথ যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। বিয়োগ করে পাই বিয়োগ করলে 8 সেকেন্ডে পথ যায় সমান 8 আর এই 2 আর 8 দিলে 10, হাতে 1 3 3 আর 8 দিলে 10, 88 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করে নিই। 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর 25 সেকেন্ডে পথ যায় 88/8, উপরে হবে 25।
5 11 55 5 হাতে 5 11 2 22 আর 5 27 মিটার। তাহলে এই মোট দূরত্বের মধ্যে আছে এই যোগফলের মধ্যে আছে ট্রেনের দৈর্ঘ্য আর 210 মিটার। তাহলে এর থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 মিটার সমান 65 মিটার। আর ট্রেনের গতিবেগ বের করতে গেলে এই লাইনটা আমি আবার ব্যবহার করব, যে ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার, 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর 3600 সেকেন্ডে পথ যায় সমান 88 × 3600/8 মিটার। কাটাকুটি করলে 11 দিয়ে 3600কে গুণ করতে হবে। তাহলে এটা হলো 39600 মিটার। আর কিলোমিটার করতে গেলে 39600 একে 1000 দিয়ে ভাগ করতে হবে সমান 39.6 কিমি। তাহলে কি হলো, 3600 সেকেন্ডে পথ যায় 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ, এটা 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, তাহলে গতিবেগ হলো 39.6 কিমি পার ঘন্টা। তাহলে অতএব গতিবেগ সমান 39.6 কিমি পার ঘন্টা। দুই জায়গায় আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 3/2 এবং তাদের ভাগফল 1/2। তাহলে হলে সংখ্যা দুটি কী নির্ণয় করো। 2/2। তাহলে এখানে বুঝতে হবে সংখ্যা দুটি যদি x আর y হয় তাহলে এটা হলো গুণফল আর এটা হলো ভাগফল। দেখছি কাটাকুটি করে x থাকছে, অর্থাৎ x²। তাহলে কি, তাহলে এই যে গুণফল এবং ভাগফলকে গুণ করলে আমরা প্রথম সংখ্যাটার বর্গকে পাই। তাহলে সেটা এখানে লিখতে হবে প্রথম সংখ্যার বর্গ সমান 3/2 ইন্টু 1/2। তাহলে 3 × 48 আর 2 50, 50/16 ইন্টু 1/2 কাটাকুটি করলে 25 × 2 = 50 সমান পেলাম 25/16। আর 25 মানে 5-এর স্কোয়ার, 16 মানে 4-এর স্কোয়ার। তাহলে এটা লেখা যায় 5-এর 4 তার হোল স্কোয়ার। তাহলে অতএব প্রথম সংখ্যাটা এটা যদি বর্গ হয়, প্রথম সংখ্যা সমান 5/4, এটা হলো প্রথম সংখ্যা। এরপর এখানে আছে যে সংখ্যা দুটি কী, তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম। আর দ্বিতীয় সংখ্যা সমান এই সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 3/2 একে ভাগ করতে হবে প্রথম সংখ্যা দিয়ে। ভাগ করলাম, ভাগ করলে 3 × 48 2 50, 50/16 এটা গুণ চিহ্ন করলে 4-এর 5। তাহলে এখানে পেলাম 10, 4 × 4 = 16, কেটে 2 কেটে 5, তাহলে সমান 5/2। তাহলে 5-এর 4 আর 5/2 এখন মিশ্র ভগ্নাংশ করতে চাইলে 4 × 1 = 4 আর 5/2 মিশ্র ভগ্নাংশ করতে চাইলে 2 × 2 = 4। তাহলে অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি 5-এর 4 বা 1/1 ও 5/2 বা 2/1। 3 দিকে আছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরের 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে।
দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল রং করতে কত খরচ পড়বে হিসাব করো। তাহলে এখানে প্রথমে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে এবং সেই 4 দেয়ালের ক্ষেত্রফল থেকে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তো এখানে বর্গাকার ক্লাব ঘরে এখানে কি আছে, মেঝে বর্গাকার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান, অর্থাৎ দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে এক্ষেত্রে 4 দেয়ালের ক্ষেত্রফল হবে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটা 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ভূমির পরিসীমা, এখানে যেহেতু ভূমি বর্গাকার আর বাহুর দৈর্ঘ্য 15 মিটার, তাহলে ভূমির পরিসীমা হবে 15 ইন্টু 4 ইন্টু এখানে উচ্চতা দেওয়া আছে 5 মিটার, তাহলে এটা হবে 5। আর যেহেতু এটা ক্ষেত্রফল সেহেতু একক বর্গমিটার হবে। তাহলে 4 × 60 বা 4 × 5 = 20, 15 × 30, অর্থাৎ 300 বর্গমিটার। এখন চারটি দরজার মোট ক্ষেত্রফল বের করতে হবে। 4টি দরজার মোট ক্ষেত্রফল সমান 4 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 4 ইন্টু এখানে দৈর্ঘ্য আছে 2 মিটার আর প্রস্থ আছে 1.5 মিটার বর্গমিটার। তাহলে 1.5 ডবল করলে 3, 3 × 4 = 12 বর্গমিটার। তাহলে দরজা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল হবে 300 থেকে 12 বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো 288 বর্গমিটার। তাহলে এখানে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেয়াল রং করতে খরচ পড়ছে। তাহলে 4 দেয়াল রং করতে খরচ পড়ে সমান 288 ইন্টু 350, তাহলে এই গুণটা মুখোমুখি করা যায়, 288 ইন্টু 350, একে হাফ করলে 144 আর একে ডবল করলে 700। তাহলে 0 দুটো বসিয়ে দিলাম, 4 × 7 = 28, 8, 4 × 7 = 28, 8 হাতে 2, 4 × 7 = 28 আর 2 30, 0 হাতে 3, 7 × 7, এটা হলো 100,800 টাকা। তারপরে 3 দাগে আছে যে যদি x + y = 5 আর x - y = 1 হয় তাহলে 3xy × x² + y² এর মান কত হবে। তাহলে 3xy × x² + y² এর মান বের করতে হবে। এখন এখানে x + y দেওয়া আছে, x - y দেওয়া আছে। তো আমরা জানি যে 4ab সূত্র জানি আর 2 × a² + b² সূত্র জানি। তাহলে এখানে যদি 4 আনতে হয়, এখানে 4xy লিখলাম আর 3 ছিল আগের, 3 লিখলাম আর এখানে 2ab আনার চেষ্টা করছি, অর্থাৎ
এর আগে 4 এনেছি, 4 বি সূত্রে ভাঙবো বলে। এর আগে 2 এনেছি, 2 × a² + b² সূত্রে ভাঙবো বলে। তো এখানে দেখছি বাড়তি 4 এলো এবং 2 এলো, এখানে ছিল না। তাহলে এখানে 1-এর এই 4 × 2 = 8, 1-এর 8 দিয়ে দিলাম, বা এইভাবে না দিয়ে 1-এর 4 ইন্টু 1-এর 2, 1-এর 4 এই 4-এর জন্য, 1-এর 2 এই 2-এর জন্য, ব্যালেন্স করার জন্য। তাহলে এই তিনটা থাকছে, 1-1 = 1, 4 × 2 = 8। আচ্ছা, 1, 3 আর 1 গুণ করলে 3, আর নিচে 4 × 2 = 8 হলো। তারপরে পেলাম 4xy, আর পেলাম 2 × x² + y² সমান 3/8। আর 4ab সূত্র আমরা জানি যে a + b² - a - b², আর 2 × a² + b² সূত্র জানি a + b² + a - b²। তাহলে 3/8, আর x + y এর মান জানা আছে, x - y এর মান জানা আছে। তো x + y এর মান 5, x - y এর মান 1। x + y সমান 5 ও x - y সমান 1 বসিয়ে পাই। তাহলে 3/8 হলো 5 × 5 = 25 - 1, 5 × 5 = 25 + 1 সমান 3-এর 8, এটা পেলাম 24, আর এটা পেলাম 26। কাটাকুটি করলে 3, 3 × 8 = 24, তাহলে 3 × 3 = 9, 9 দিয়ে 26কে গুণ। 6 নং 54, 4 হাতে 5, 9 × 2 = 18, 19, 20, 21, 22, 23। তাহলে এটা হলো 234। তারপরে আছে 2x + 1/3x = 6 হলে 4x² + 1/3x² এর মান কত হবে? 4x² + 1/9x² এখান থেকে শুরু করব। 4xটাকে 2x² লেখা যায়, আর 1/9x²টাকে 1/3x² লেখা যায়। এখন a² + b² সূত্রে ভাঙতে হবে। a² + b² সূত্র আমরা জানি a + b² - 2ab। তো এখানে এটা a আর এটা b ধরলে a + b² - 2ab সমান, এর মান প্রশ্নে দেওয়া আছে 6, তাহলে 6 বসিয়ে দিলাম, -2, আচ্ছা x কেটে দিলাম উপরে নিচে, উপরে 2 × 2 = 4, আর 1 গুণ করলে 4 × 1 = 4, তার নিচে থাকছে 3। কী করলাম এখানে? 2x + 1/3x সমান 6 বসিয়ে পাই। তাহলে 6 × 36 - 4 × 3, 3 লসাগু, এর নিচে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে 36কে গুণ করলে 108 - 4, তাহলে 108 থেকে 4 বিয়োগ করলে 104/3। তাহলে 104কে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, 3 × 4 = 12, 34 পূর্ণ 2/3। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।